ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকে একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের নাম সাইফুল্লাহ, তাই না? সাইফুল্লাহ। তো ভাইয়ের তোতলামি আছে, উনি আমাদের কাছে আসছেন তোতলামি সমস্যা নিয়ে। তবে তোতলামির সাথে ওনার আরও কিছু সমস্যা আছে, এখানে উনি অনেক বড় একটা লিস্ট করেছেন 7টা। তো আসলে তোতলামির চিকিৎসা, বিজ্ঞানসম্মত চিকিৎসা, একমাত্র চিকিৎসা সেটাই হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। তো স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির দ্বারা কীভাবে তোতলামি ভালো হয় এটা আমরা এখানে আলোচনা করব। তবে উনি যেহেতু আসছেন, আজকে ওনার সাথে আমার প্রথম কনভারসেশন এভাবে ফেস টু ফেস। তো আমরা একটু জানি যে ওনার কীরকম সমস্যা হয়, তোতলামিতে কীরকম সমস্যা হয় আপনার বলেন। স্যার, আমি যখন স্যার কথা বলি স্যার, আমার স্যার কথা বলতে আটকে যাই, বিশেষ করে স্যার বড়দের সঙ্গে বা প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সঙ্গে স্যার কথা বলতে স্যার আটকে যায়। মানে স্যার আচমকা স্যার একটা ভয় চলে আসে, তারপরে স্যার কথা বলতে স্যার জড়তা আসে স্যার, জড়তা মনে হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে লেগে 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 থাকে স্যার। তারপর স্যার অনেক সময় শব্দ করতে পারে না। আচ্ছা, তো উনি যেটা বললো যে উনি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত মানুষের সাথে কথা বলতে গিয়ে আটকায় এবং হচ্ছে আমি যেটা খেয়াল করলাম উনি যখন বলছে তখন হচ্ছে বাফারিং হচ্ছে, মানে রিপিটেশন যেটাকে আমরা বলি, যেমন এরকম হচ্ছে, তাই না? এরকম হয়। আবার আটকানোটার একটা উদাহরণ আপনি দিতে পারেন? কেমন আটকায়? আমি স্যার হঠাৎ করে স্যার আটকে যায় স্যার, কথা অনেক সময় স্যার আচমকা আটকে যায়। আচমকা স্যার এমন যেটা বলবো স্যার, যেটা স্যার আমি স্যার বলতে পারবো, আমার ভিতরে আছে, আমি কি বলতে চাচ্ছি সেটা বলতে পারবো, কিন্তু স্যার ঠিক মতো বলতে পারবো। আচ্ছা, যেমন এটা হলো চশমা। হ্যাঁ, আপনার কি এমন হয় চশমা বলতে গেছেন আটকে গেছেন, এরকম হয়? জি স্যার, এরকম সমস্যা হয় স্যার। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে তোতলামির আমি এই পর্যন্ত যে কয়েকজন তোতলামির পেশেন্ট পেয়েছি তাদের এই কমন সমস্যা 3টাই পেয়েছি। হয় তার আটকাবে, না হলে রিপিটেশন হবে, না হলে তার বলতে গিয়ে তার বুক ধরপড় করবে বা সংকোচ ভয় কাজ করবে। তো ওনার ভিতর এই সিমটম বা উপসর্গগুলো আছে, তাই না? তো সাইফুল্লাহ, আমি একটা চ্যালেঞ্জ নিতে চাই। আগামী 1 মাস পর আপনার এই সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ এই সমস্যা থাকবে না। আপনি কথা বলার সময় মাত্র 3টা ব্যাপার খেয়াল রাখবেন, মনে রাখবেন। 1 নম্বর, মানে আপনার এই সমস্যাটা সমাধানের জন্য থেরাপি লাগবে, ওষুধ লাগতে পারে এবং কিছু এক্সারসাইজ লাগতে পারে। কিন্তু আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আগামী 1 মাস পরে আপনার এই সমস্যা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। 3টা ব্যাপার, 3টা শর্ত আপনাকে মানতে হবে। 1 নম্বর শর্ত, কথা বলার সময় আপনি থেমে থেমে বলবেন। হ্যাঁ, 1 নম্বর শর্ত কি? থেমে থেমে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা এটা একটা আমরা এখনই একটু প্র্যাকটিসটা দেখাই দিই। যেমন এখানে ছবি আছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি কলা, গরু, ব্যাং, ছানা আছে। হ্যাঁ, আপনি থেমে থেমে বলেন তো, এটা কি? কলা। হ্যাঁ, এটা গরু। এটা ব্যাং। এটা ছানা। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি এবার এটা দ্রুত বলেন। কলা, গরু, ব্যাং, ছানা। হ্যাঁ, আরো দ্রুত। কলা, গরু, ব্যাং, ছানা। কলা, গরু, ব্যাং, ছানা। কলা, গরু, ব্যাং, ছানা। ভেরি গুড। আপনি এখন যেটা করছেন সেটা হচ্ছে আপনি এই যে কলা, গরু, ব্যাং, ছানা এইভাবে দ্রুত বলতে গিয়ে আপনার তোতলামিটা বেশি হয়। আপনি দ্রুত বলতে গেলে তোতলামিটা আমরা থেরাপি দিলেও ঠিক করতে পারবো না। তো আপনি যখন কলা, গরু, ব্যাং, ছানা বললেন থেমে থেমে, বাতাস ছেড়ে ছেড়ে, তখন কিন্তু আপনার তোতলামির কোনো রকম সিমটম কি আসছিল না স্যার। হ্যাঁ, তাহলে 1 নম্বর সত্য, কথা বলার সময় আপনার স্পিচ রেটটা কন্ট্রোলে রাখবেন, মানে থেমে থেমে বলবেন, মনে থাকবে? আচ্ছা, 2 নম্বর সত্য হচ্ছে আপনার কিছু বিহেভিয়ার আছে তোতলামির জন্য, এগুলো আসছে। যেমন এই যে আপনি হাতটা এইভাবে কুচকায় রাখছেন, ঘাটটা পাশে বাঁকা করে রাখছেন, বা এই যে বুকে একটা ধরফরানি ব্যাপার আছে। হ্যাঁ, এটাকে আমরা বলি সেকেন্ডারি বিহেভিয়ার। তোতলামি যাদের থাকে তাদের এটা থাকে। আপনাকে এগুলো কন্ট্রোল করতে হবে। কেমন? আপনাকে এগুলো কন্ট্রোল করার একটাই উপায়, সেটা হলো রিল্যাক্স থাকা। রিল্যাক্স মানে এই যে এই জায়গাটাতে একটু হাত দেন তো, এটাকে কি বলে? কপাল। এই জায়গাটাতে আপনাকে মনে রাখতে হবে যে আমাদের এই জায়গাটা কুচকায় না যায়। হ্যাঁ, যখন একটা মানুষ হচ্ছে খুব উদ্বিগ্ন হয় বা টেনশন ফিল করে, তা এই জায়গাটা কুচকায়, এই জায়গাটা কুচকায়। কারো হচ্ছে ঘাড় শক্ত হয়, কারো হাত পা একটু শক্ত হয়ে যায়, কারো বুক ধরপড় করে। তো আপনি কি করবেন, যখন কথা বলবেন তখন আপনি খেয়াল করবেন এই জায়গায় যেন না কুচকায়, মনে থাকবে। আর যার সাথে কথা বলবেন তার চোখের দিকে তাকাবেন। ওকে, প্রথম সত্য কি ছিল? থেমে থেমে কথা বলতে হবে। হ্যাঁ, এটা একটু ওইভাবে বলেন, থেমে থেমে কথা
বলতে হবে। হবে। আচ্ছা আচ্ছা, 2 নম্বর শর্ত কি ছিল? 2 নম্বর শর্ত সেকেন্ডারি বিহেভিয়ার। সেকেন্ডারি বিহেভিয়ারগুলোকে মানে কথা বলার সময় যার সাথে কথা বলবো তার চোখে চোখে তাকিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, উদ্বিগ্ন হওয়া যাবে না, এই জায়গায় কুচকানো যাবে না। হ্যাঁ, করা যাবে না, ঘাড়ের রোগ বা যে কোনো মানে মানে ফ্লেক্সিবল মানে শরীরে মানে সবসময় নিজেকে রিল্যাক্স ফ্রি রাখতে হবে। হ্যাঁ, 3 নম্বর শর্ত হচ্ছে দিনে 3 বার আমরা কিছু এক্সারসাইজ দিব, এগুলো করবেন। কিসে? সামনে, আয়নার সামনে। আয়না তো আপনি সবসময় পাবেন না, তো এখন আমাদের কিন্তু স্মার্টফোন আপনার আছে। স্মার্টফোন এইভাবে, স্মার্টফোনে আপনি দিনে মাত্র 3 মিনিট করে 3 মিনিট করে আপনি নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, 3 মিনিট সকালে, 3 মিনিট দুপুরে, 3 মিনিট বিকালে, রাত্রে। না রাত্রে। রাত্রে। তাহলে 3টা শর্ত আমি কি বলেছি বলেন? থেমে থেমে কথা বলতে হবে। 1 2 নম্বর এটা হচ্ছে স্যার নিজেকে সবসময় রিল্যাক্স ফ্রি রাখতে হবে। হ্যাঁ, মানে এখানে যেন না কুচকা, সেকেন্ডারি বিহেভিয়ারগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে হবে। 3 নম্বরটা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চর্চা করতে হবে। আয়নার সামনে বা স্মার্টফোনে। এবং আপনি যে বলছেন, আপনি যে এই প্র্যাকটিসটা করছেন কিনা, এটা আমরা কিন্তু নজরে রাখবো। কিসে? আপনি প্রতিদিন আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হ্যাঁ রাজি? আমি বিশ্বাস করি যদি আমাদের এই শর্তগুলো উনি মেনে চলে, তাহলে 1 মাস পরে, আজকে হচ্ছে 24 তারিখ, অগাস্টের 24, আমরা বিশ্বাস করি অগাস্ট, এরপরে কি সেপ্টেম্বর নাকি? হ্যাঁ, সেপ্টেম্বরের 25 তারিখের মধ্যে উনি স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জটা নিতে রাজি আছেন? থ্যাংক ইউ।